শুভ সন্ধ্যা। যদিও এখন সন্ধ্যা নেই, আমি অনেকটা দেরি করে ফেলেছি। যাই হোক, প্রথম সম্বোধনে শুভ সন্ধ্যা। আজকে আমি যথারীতি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে যে শাড়ি দিভাই দিয়েছেন যে প্রকৃতি ধ্বংসেরও মালিক, সৃষ্টিরও মালিক। মানুষকে কিন্তু এবার সংযত হওয়ার সময় এসে গেছে। আমরা প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহার করতে পারি না। এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক ল্যাঙ্গুয়েজটা এটা নয়, এটাই হচ্ছে বিষয়। তা আমি যথারীতি চলে এসেছি আলোচনাতে। এটা খুব সত্যি কথা গো। পৃথিবীতে মানুষ হচ্ছে ঈশ্বর সৃষ্ট শ্রেষ্ঠ জীব। কারণ মানুষের অন্যান্য জীবের থেকে একটা বেশি জিনিস আছে, সেটা হচ্ছে মানুষ কথা বলতে পারে, মানুষ এক্সপ্রেস করতে পারে, মানুষের বুদ্ধি আছে। সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে, বিজ্ঞানের উন্নতি, নানান দিকে উন্নতি সাধন করছে। কিন্তু এই মানুষই প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহারও করছে। তার প্রমাণ আমাদের এই কংক্রিটের জঙ্গল। চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে, চারিদিকে পুকুর বুঝিয়ে মানে জলাশয়গুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং এর ফলে প্রকৃতির রোষ তো আমাদের ওপর পড়বেই। তার প্রমাণ কিন্তু আমরা এখনো পাচ্ছি। এই যে আমরা থাকি হচ্ছে পশ্চিমবঙ্গে এবার যেরকম গরম পড়েছে, এই রকম কন্টিনিউয়াস এত গরম কিন্তু আগে পড়তো না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রকৃতির সঙ্গে আমরা অবমাননা করছি, প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহার করছি। প্রকৃতির রোষও আমাদের ওপর পড়ছে। প্রকৃতি তো একটা সার্কেলে, একটা নিয়মে চলে। সেই নিয়মের বাইরে তো প্রকৃতি যেতে পারে না। যার জন্যে এই যে সার্কেলটা চলে পৃথিবীতে, আমাদের তো এখানে আছে 6টা ঋতু। 6টা না হলেও 3টে তো অবশ্যই আছে, গরম, গ্রীষ্ম, বর্ষা আর শীত। কিন্তু এই যে এখন গরমে প্রচণ্ড গরম, মানুষ প্রতিদিন কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তার জন্যে কিন্তু প্রকৃতি দায়ী নয়, দায়ী কিন্তু আমরা প্রকৃতির সঙ্গে কি বলবো, প্রকৃতিকে সহযোগিতা তো করছি না, বরঞ্চ প্রকৃতির সঙ্গে আমরা অন্যায় করছি। এখন বলবে কি অন্যায় করছো? এই যে আমরা এত ফ্ল্যাট বানাচ্ছি, হ্যাঁ বলবে মানুষের বাসস্থানের অসুবিধে আছে সেই জন্যই বানাচ্ছে। নিশ্চয়ই, অবশ্যই। কিন্তু এই ফ্ল্যাট বানানোর পেছনেও কিন্তু অনেক রকমের কারণ আছে। যে নিয়ম মেনে, যেভাবে করলে প্রকৃতির কোনো ক্ষতি হবে না, সেটা কিন্তু আমরা তাকিয়ে দেখছি না। আমরা অনেক জলাশয় বন্ধ করে দিয়ে তার উপরে ফ্ল্যাট হয়েছে। ফ্ল্যাট করার জন্যে বহু বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। এগুলো তো আমরা প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছি। প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার কোনো অধিকার আমাদের নেই। সেই জন্য প্রকৃতি যেমন সৃষ্টিও করে, সেই প্রকৃতির সঙ্গে যদি আমরা অসহযোগিতা করি, তখন তো প্রকৃতি ধ্বংসের পথে এগিয়ে যাবেই। এটা তো ন্যাচারাল। কারণ প্রকৃতি একটা নিয়মে চলে। সে নিয়মের ব্যতিক্রম হলে তো প্রকৃতি অসহযোগিতা করবেই। এই যে এখন প্রতিটা ফ্ল্যাটের ঘরে ঘরে এসি, আমার বাড়িতেও নেই, আমি সে কথা বলবো না। এই যে একটা গরম হাওয়া বেরোচ্ছে, এটারও তো একটা প্রভাব আছে, নিশ্চয়ই প্রভাব আছে।
এটার জন্যেও কিন্তু প্রকৃতির সঙ্গে আমরা খুব অসহযোগিতা করছি। এই যে আমার যে ঘরটা না, সেটা দক্ষিণ খোলা, জানো তো। আগে আমি দেখেছি এই ঘরটায় শুলে মাঝরাত্রিরে একটা গায়ে চাপা দিতে হতো উইদাউট এসি, কিন্তু এখন আর তা হয় না গো। কারণ আমাদের চারপাশে এত এসি যে সে এসির গরম হাওয়াটা ঘরের মধ্যে ঢুকে যায়। বাঁচতে তো সবাইকেই হবে। আমি শুনছিলাম, আমার কাছে একজন আসেন, ফিজিওথেরাপি করেন, উনি বলছে, কাকিমা জানো আমরা অনেক ক্ষতি করছি প্রকৃতির। আমি কি কীরকম? বলছে দেখো এখন যে ধানটা হয়, সে অনেক ইন্টেরিয়ার গ্রামে থাকে, সেই ধানটা করার জন্য আমরা স্ট্রং কেমিক্যাল ব্যবহার করছি। সেই স্ট্রং কেমিক্যাল ব্যবহার করার জন্য আমাদের গ্রামের যত নিম গাছ সব কালো হয়ে গেছে পাতা, আম গাছও তাই। মানে আম তো হয়নি, গাছের পাতাগুলো সব কালো হয়ে গেছে। তার মানে কি বলছে, ওই কেমিক্যালের যে গ্যাসটা সেটা গিয়ে এই বড় বড় গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। আর ওই যে ধানটা হচ্ছে, সেই ধানটা থেকেও মানুষের ক্ষতি হবে, কারণ অত স্ট্রং কেমিক্যাল দেওয়া রয়েছে না। কিন্তু দেখো আমরা যখন কিনতে যাব চালটা, তখন তো আর আমরা এত কিছু বিচার করার আমাদের ক্ষমতাও নেই, পারবও না। আমরা চাল কিনবো, বাড়িতে আনবো, ভাত করব, খাবো। সেই জন্যই বলছিলাম যে আমরা প্রতি মুহূর্তে নিজেদের ক্ষতি করছি। এই যে প্রকৃতির সঙ্গে এরম করে ক্ষতিটা কার হচ্ছে? প্রকৃতি যখন অবমাননা করছে, তখন তো ক্ষতিটা আমাদেরই হচ্ছে। সেটা আমরা না নিজেরা ভাবি না, বুঝতে পারি না। হ্যাঁ, যখন পরিবেশ পরিস্থিতি আসে বুঝতে পারি। এই যে যেমন ধরো, আমরা জীবনকে কিছুটা বুঝেছি করোনার সময়। করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। সেটাও একটা প্রকৃতির রোষই ছিল। প্রকৃতির রোষ তো বটেই। সেই রকমই বলছি, যখন এই যে আমফান, আরও সব সুনামি, এই সে বড় বড় ঝড়গুলো হয়, তখনও কিন্তু আমরা এই প্রকৃতির সঙ্গে, প্রকৃতি আমাদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তার মানে আমাদেরই কিছু কাজকর্মের ফলে প্রকৃতি আমাদের ওপর রোষ যেটা, সেটা প্রকাশ করে ধ্বংসের মাধ্যমে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, প্রকৃতিকে যথার্থভাবে ব্যবহার করতে হবে। আমাদের প্রকৃতির সঙ্গে কোনো অবমাননা করলে চলবে না, এইটুকুই বলতে পারি। সারিদি ভাই, তুমি শুনে বলো যে ঠিকঠাক আমি এগোতে পারলাম কিনা। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।